আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্নার নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে আজ মাত্র 1 কাপ পরিমাণের ময়দা আর 1 প্যাকেট ইনো দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। ইফতারের আইটেমে যেমন রাখতে পারবেন, বাচ্চাদেরকেও কম সময়ের মধ্যে এটা তৈরি করে দিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের চিনি, সেই সাথে দিয়ে দিব 3/4 কাপ পরিমাণের পানি, মানে 1 কাপের 4 ভাগে 3 ভাগ পানি দিতে হবে। এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে, বুঝতেই পারবেন যে চিনিটা গলে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লেবু। আমি প্রায় 1 চা চামচ পরিমাণের এখানে লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা। সেই সাথে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তার আগ মুহূর্তে অবশ্যই ময়দাটাকে ভালো করে চেলে নেবেন। হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে সাদা আটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব এর মধ্যে আমি 1 প্যাকেট ইনো। আমি এখানে লেমন ফ্লেভারটা ব্যবহার করলাম, আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে ওটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘিটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু গরমও না ঠান্ডাও না, রুম টেম্পারেচারে থাকে এমন পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। তবে পানিটা একসাথে দিবেন না, অল্প অল্প পরিমাণে দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। এতে কিন্তু মিশ্রণের ঘনত্বটা পারফেক্ট হবে। আমি অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, এতে কিন্তু মিশ্রণটা একেবারে পারফেক্ট হবে। যেমন আটালুটাও ঠিকঠাকভাবে হবে, তেমন ঘনত্বটাও পারফেক্ট হবে। আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ফেটে নেবেন মিশ্রণটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু 100%ই হবে। তাই একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতন এভাবে একটু ফেটে নেবেন। খেয়াল করলে বুঝতেই পারবেন এটা কিন্তু একেবারে মানে একটু ঘনত্ব আছে আর একটু আঠালো ভাবটা আছে। আমার এটা এখন রেডি। আমার এখানে প্রায় 3/4 কাপ পরিমাণে পানি লাগছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে প্রায় আমি 2 মিনিট সময় ধরে এভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে এক সাইড করে নিলাম আর এদিকে নিয়ে নিলাম একটা পাইপিং ব্যাগ। হাতের কাছে যদি পাইপিং না থাকে যে কোনো ধরনের বড় ব্লক ব্যাগ অথবা মোটা ব্যাগ ব্যবহার করতে পারেন। এখন আমি মিশ্রণটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি তেলে ভেজে নিব। মুখের অংশটা কিছুটা কেটে নিব। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে মিডিয়াম আঁচে গরম করে নিলাম। আর এখন এর মধ্যে আমি জিলেপির পেস্টটা দিয়ে দিচ্ছি। অনেকের ধারণা জিলেপি তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন হয়, আসলে ওরকম কিছুই নেই। ইনস্ট্যান্ট জিলেপি তৈরি করে নেওয়া যায় মাত্রই কয়েকটা উপকরণ দিয়ে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম। তেলটাকে মিডিয়াম আঁচে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তা নাহলে কিন্তু জিলেপিটা ফুলবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর জিলেপি যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভিতরে শিরা পারফেক্টলি ঢুকবে না। তাই একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে গরম শিরার মধ্যে দিয়ে দিবেন। শিরাটা প্রায় 80% গরম আছে আর জিলেপি কিন্তু একেবারেই গরম। কিছুতে ঠান্ডা করে জিলেপিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না। জিলেপিটা শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড রাখলে হবে। এরপর এটাকে তুলে এভাবে রেখে দিলে বাকি অতিরিক্ত শিরাটা পড়ে যাবে। আর যেটা থাকা সেটা তো ভিতরে অলরেডি ঢুকে থেকে যাবে শিরাটা। আমি একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম আর আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নেবেন। এরপর
জিলেপির পেঁয়াজ দিয়ে দিবেন। এমন না যে 100% পেঁয়াজ পারফেক্ট হতে হবে, মেন কথাটা হচ্ছে জিলেপিটা খেতে যাতে মজা হয়। আর কেউ এই কাজটাও করতে পারেন, এক পেঁয়াজে অনেকগুলো জিলেপি দিয়ে দিবেন, এরপর একটা নাইফ অথবা পরিষ্কার কেচির সাহায্যে এটাকে কেটে দিবেন। 5 মিনিটের মতন একটু ভেজে নেবেন, এরপর নামিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিবেন, কয়েক সেকেন্ড রাখবেন, এরপর এটাকে নামিয়ে নেবেন, পরিবেশন করতে পারবেন। আপনারা যাদের ধারণা বেসন ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই এগুলো ছাড়া জিলেপি হয় না, আসলে ওরকম কিছু নেই, এভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আপনার কাছে রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।